তো দেখেন আমরা আসলে একটা টিউটোরিয়াল তৈরি করি আপনাদের জন্য, আসলে মনে থাকে না আমাদের, তোমরাও তো আসলে মনে করে দাও না। তো যাই হোক, তো দেখেন এই ব্যানারটিকে আমরা সিম্পলি প্রথম অবস্থা থেকে আমি শর্টকাটে দেখাই দিচ্ছি, পরবর্তীতে কীভাবে আবার ক্লিপিং মাস্কগুলো করতে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো দেখেন প্রথম অবস্থায় এই শেপগুলো আমরা কিভাবে তৈরি করছি, পেন টুলস দিয়ে একটা শেপ তৈরি করি জাস্ট। একটা লেয়ার নিলেন, তারপর ওই জায়গার মধ্যে একটি কালার প্লেসিং করলেন, তারপরে ডিসিলেক্ট করে দিলেন। এইভাবে করে আমরা শেপগুলো তৈরি করতে পারি, ঠিক আছে? সরি একটা মিনিট। তো দেখেন এভাবে আমরা মাল্টিপল এই অবজেক্টগুলোকে কপি করে করে আমরা কি করতে পারি, আপ অ্যান্ড ডাউন করে করে আমরা কি করতে পারি, শেপগুলো তৈরি করতে পারি। দেখেন তারপর কন্ট্রোল টি দিয়ে আমরা এগুলোকে প্লেসই করতে পারি ইচ্ছে মতো। এই জায়গায় যদি আমি চাই যে না এই এক পাশ একটু চিকন হবে, তো রাইট বাটন ক্লিক করে এখানে আছেন স্কিউ করে আপনি ইজিলি আপনি এটাকে কী করতে পারবেন, এভাবে চিকন করতে পারবেন। এই দিক দিয়ে যদি একটু বাড়াইতে চান ইচ্ছে মতো বাড়াইতে পারেন, তারপর ইন্টার প্রেস করবেন। আচ্ছা, তারপর আমরা যদি চাই যে এই জায়গার মধ্যে একটি ইমেজ প্লেসিং করব, তো তখন আমাদের কি করতে হবে, প্রথমে এই শেপটিকে সিলেক্ট করব, তারপর এই শেপের উপর লেয়ারের উপর রেখে ফাইল ক্লিক প্লেস ক্লিক, দেন তারপর যদি চাই আমরা একটা ইমেজ, সাপোজ ধরেন এই ইমেজটা, দেখেন এই ইমেজটা প্লেসিং করে ইন্টার প্রেস করব, তারপর ওইটাকে রিস্টোরাইজ লেয়ার করব, তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। যখন ক্রিয়েট ক্লিপিং মাস্ককে অ্যাপ্লাই করে দিয়ে দিব, তখন অটোমেটিক্যালি এর নিচে আমাদের যে শেপটা আছে সেই শেপ অনুসারে আমাদের মাস্কিংটা হয়ে যায়। এখন দেখেন আমাদের ইমেজটা দেখেন আমরা মুভ করানোর পর অটোমেটিক্যালি এর ভিতরে ইমেজটা নড়াচড়া করতেছে। কারণ কি জানেন, কারণ এটা ক্লিপিং মাস্ক হইলে এইটার ভিতরে ইমেজটা ইচ্ছে মতো মুভ করানো যায়। আচ্ছা, তারপরে আমাদের এই শেপগুলো কীভাবে নিয়েছি সেটা হচ্ছে, আমাদের দেখেন কাস্টম শেপ আছে, কাস্টম শেপ থেকে গিয়ে এখানে বিভিন্ন ধরনের রেডিমেড শেপগুলো আছে। এইখান থেকে এই সাপোজ ধরেন আমি এই শেপটা, হ্যাঁ দেখেন এই শেপ নেওয়ার পর কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, একটা নতুন লেয়ার নেই, নতুন লেয়ার নেওয়ার পর ওই জায়গায় একটি কালার অ্যাপ্লাই করি, তারপর এটাকে ডিসিলেক্ট করে দিই। তারপর যেহেতু আমি এটার দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে দেখেন আরেকটা জিনিস আছে ওই সেম ওইটার মতো, এই জন্য সিম্পলি ওইটাকে অল্টা ধরে ওইটাকে ডাবল করে দিই। ডাবল করার পর ওই নিচেরটাকে যদি আমি কালার একটু ডিফারেন্ট কালার দিয়ে দিই, তাহলে ওইটা একটু সামনের দিকে বোঝা যাবে। তারপরে দেখেন ডিসিলেক্ট করে দিলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে এইটার মধ্যে আমি কীভাবে একটা ইমেজ প্লেসিং করবো, সেম থিংস। দেখেন এই যে এটা এই লেয়ার না, এই লেয়ারের মধ্যে কী করব, জাস্ট এই লেয়ারে রেখে ফাইল ক্লিক প্লেস ক্লিক করে আমরা একটা ইমেজ চুজ করতে পারি। সাপোজ ধরেন এই ইমেজটা রাখলাম এটার উপর, ঠিক আছে, একটু ছোটো করি। তারপর ইন্টার প্রেস, তারপর কী করবো, ওইটাকে রাইট বাটন ক্লিক করে রিস্টোরাইজ লেয়ার, হ্যাঁ, তারপর আবার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। যখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব, অটোমেটিক্যালি আমার নিচের শেপের অনুসারে এই ইমেজটি প্লেসিং হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই?